দিনটা ছিল ফ্রেন্ডশিপ ডে। সকাল হতেই বিশ্বাস করো নেহার একটা পার্সেল আসে আর দেখি তার মধ্যে আছে ফ্রেন্ডশিপ ব্যান্ড। দেখে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম। ভেবেইছিলাম যে এই বছরে সবাইকে আমি ফ্রেন্ডশিপ ব্যান্ড পাঠাবো, কিন্তু সকাল সকাল আমার কাছেও আসবে সেটা আমি আশা করিনি। তাই দেরি না করে অনলাইন না পাঠিয়ে ভাবলাম সামনাসামনি গিয়ে সারপ্রাইজ দিলে কীরকম হয়। ওদেরকে একদমই বলিনি যে আমি আসছি। তো হঠাৎ করে আমি আর সুদীপ চলে গেলাম, বললাম সুদীপকে চল একটুখানি যাই সবার সাথে সামনাসামনি গিয়ে একটুখানি ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করে আসি। আগে তো ছোটোবেলায় কার্ড লেখা কত কত ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনতাম সবাইকে পড়াবো বলে। আশা করি তোমাদের সবারই এরকম স্মৃতি আছে। তখনকার দিনগুলোই আলাদা ছিল। এখন তো সেই দিনকালই কোথায় চলে গেছে। ওদের বিল্ডিংয়ে আমাদের আরও দুটো বন্ধু থাকে, তো ওদেরকেও সারপ্রাইজ দিতে চলে গেলাম ওদের বাড়িতে। ওরা তো সবাই দেখে একদম শক হয়ে গেছিলো। সব কিছু মিলিয়ে দিনটা আমাদের খুব ভালো গেল। বহু বছর পর এইভাবে আবার বন্ধুত্বের দিনটা পালন করলাম। কিছু কিছু বন্ধুদেরকে আমি অনলাইনও পাঠিয়েছি, যাদেরকে সামনে পাই না, আর সবার বাড়ি গিয়ে তো করাটা সম্ভব না। তো মোটামুটি এইভাবে আমাদের পুরোনো দিনগুলিকে আবারভাবে স্মৃতিচারণ করে নিলাম। তোমরা জানিয়ে তোমরা কি করলে না করলে। অ্যান্ড দেখা হচ্ছে নতুন ভিডিওতে, পরের ভিডিওতে। যদি এরকম ছোটোখাটো ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।